গেল বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলেছিল মরক্কো। চলতি আসরে সেই সেমিতে ওঠার লড়াইয়ে মুখোমুখি দুই দল। গতবার ফরাসিদের কাছে হেরে বিদায় নেওয়া অ্যাটলাস সিংহদের জন্য ম্যাচটি তাই ছিল প্রতিশোধেরও। বোস্টনে ম্যাচের শুরু থেকেই মরক্কোর উপর চড়াও হয়ে খেলতে থাকে ফ্রান্স। প্রথম 5 মিনিটেই দুটি গোলের সুযোগ পায় তারা। দুবারই মরক্কোকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বুনো। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। 24 মিনিটে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পেলেও দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে ফ্রান্সের হয়ে টানা 15টি পেনাল্টিতে গোল করার পর মিস করলেন এমবাপ্পে। প্রথমার্ধের শেষ দিকে দিগ্নের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। এ সময় গোলের জন্য ফ্রান্সের 15টি শটের বিপরীতে মরক্কো নিতে পেরেছিল মাত্র একটি। দ্বিতীয়ার্ধে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। 60 মিনিটে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার 8ম গোল, সব মিলিয়ে 20তম। এর মাধ্যমে আসরের সর্বোচ্চ গোলে আরও একবার মেসিকে ছুঁয়ে ফেলেন ফরাসি তারকা। 6 মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স। এবারের গোলদাতা ওসমান দেম্বেলে ম্যাচের শেষ দিকে আরেকটি গোলের সুবর্ণ সুযোগ হারান জিয়া ফিলিপ মাতেতা। শেষ পর্যন্ত 2 গোলের জয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে প্রথম সেমিফাইনালে খেলতে নামে ফ্রান্স। আসাদুজ্জামান লিটন, এখন।